মানুষ চাইলে কি না করতে পারে, অনেক কিছু করে জীবনে এগিয়ে যেতে পারে, শুধুমাত্র ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম দরকার। সো হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিংহা লাইফস্টাইল। আমি আজকে আবার কোচবিহার যাচ্ছি, বেরিয়ে পড়েছি। দেখতে পাচ্ছ রাস্তার পরিবেশটা জাস্ট ওয়াও ওয়াও পরিবেশ, দারুণ লাগছে আমার। অনেকদিন পর আমি কোচবিহারে চলে আসলাম গাইস। তো আমি জানো কোচবিহারে আসা মানে আমি পার্লারে আসি, কারণ এটাই একটা কাজের জায়গা আমার। এসেই একটা ভাস্তির উপর আমি চুলটা করলাম। এই যে দেখতে পাচ্ছ চুলটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর গাইস, কেউ যদি আমার কাছে পার্টি মেকআপ বা আদার্স কোনো মেকআপ করতে চাও, তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আর এখানে দেখতে পাচ্ছ শিল্পী আজকে মডেল সাজিয়েছে রিঙ্কিকে। এরা হচ্ছে আমার সাথেই মানে শিখছে মেকআপ। আর সামনে দেখতে পাচ্ছ সবাই আমরা আছি, আয়নাতে তোমাদেরকে আমি দেখাচ্ছি, সবাই আমরা কাজ করছি এখানে। আর এদিকে শিল্পী বলল যে মাসি আমাকে কয়েকটা ফটো শ্যুট করে দাও। ও ফটো তুলতে পারে না, ভিডিও সংক্রান্ত ও কোনো কিছুই জানে না, তো বলছে যে ফটো তুলে দাও। তারপরে আমি দেখতে পাচ্ছ ওর মডেলকে আমি ফটো তুলে দিচ্ছি, সুন্দর সুন্দর অনেক অনেক পোজ দিয়ে ফটো তুলে দিচ্ছি, কারণ এই জিনিসটা আমি অনেক ভালো করি গাইস, সেটা ভিডিওর ক্ষেত্রেই হোক বা ফটোর ক্ষেত্রেই হোক। গাইস, এটা শিল্পীর ফটোশুট করে দিচ্ছি। শিল্পী আমাকে একটা ফটোয় 10 টাকা দিবে না, কি করে? এটা দিয়ে দিন, মোবাইল দিয়ে দিন, 5 টাকা আমি নেবো 5 কোনটা না টানা। ফটো অ্যান্ড ভিডিও শ্যুটের পর এখন দেখতে পাচ্ছ আমরা বসে পড়েছি খেতে। যেহেতু আজকে শিল্পী মডেলটা সাজিয়েছিল, তাই শিল্পী সবার জন্য খাবার নিয়ে এসছে, তো সবাই মিলে আমরা খেতে বসেছি। দেখতে পাচ্ছ পুরি আর ডাল নিয়ে এসছে। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড পেজটা অবশ্যই ফলো করে দিও। এরপর আমরা বসে পড়েছি রাতের ডিনার করতে। দেখতে পাচ্ছ চিকেন অ্যান্ড ভাত আর স্যালাড, আর ওইদিকে ছিল একটু কাঁঠালের সবজি, ব্যাস এতটুকুই। কারণ গাইস, আমরা যখন আজকে বিকালের দিকে বেরিয়েছিলাম সাগরদিঘির পাড়ে, তো সাগরদিঘির পাড়ে গিয়ে গাইস এমন হয়েছে গাড়িটা রেখেছি পার্কিংয়ের জন্য, আমার চালান কেটে নিয়েছিল। তারপরে ভাবলাম যে কত টাকা কাটছে না কাটছে, এটা নিয়ে ভীষণ টেনশনে ছিলাম। তারপর গেছিলাম তো মোমো খেতে, কিন্তু মোমো না খেয়েই চলে আসছিলাম। এতটা টেনশন হচ্ছিল যে জানি না কত টাকা কাটছে, কত টাকা কাটবে। তারপরে সঙ্গে সঙ্গে দেখতেও পারি নাই, কারণ সঙ্গে সঙ্গে মেসেজটা আসেও নি। তো তারপর ভীষণ ভীষণ টেনশনে ছিলাম, মুড অফ হয়ে গেছিলো, ভালো লাগছিল না। তারপরে রাত্রিবেলা ওই যে চিকেন অর্ডার করে আমরা চিকেন আর ভাত দুজন মিলে খেলাম, জিয়া দি আর আমি। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো, সাপোর্ট করো। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস।